বাংলাদেশ আজকে কি খেলা দেখালো বলুন তো। সত্যি অবাক করার মতো খেলা। 22 বছর পর বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে আজকে হামজা চৌধুরী, শামিদ সোম এবং মোরসালিনরা কি দুর্দান্ত খেলা দেখালো। আজকে ভারতের ছাংতে থেকে শুরু করে গুরপ্রীত সিং রহিম আলী কিচ্ছুটি করতে পারলো না। মানে প্রথমে খেলা শুরুতে 11 মিনিটের মাথায় যে গোলটা দিয়ে দিল মোরসালিন, তারপরে ভারত আর ঘুরেই দাঁড়াতে পারলো না। মানে যে কটা অ্যাটাক এসেছিল সে কটা অ্যাটাকের পরেও একদম ভালো ভালো বল যেগুলো গোল হয়ে যায়। হামজা চৌধুরী একটা বল পুরো ক্লিয়ার করে দিল হেড দিয়ে। তারপরে মিতুল মার্মা প্রায় বলই একদম ক্যাচ, মানে সপাকে ক্যাচ ধরে নিয়ে দিচ্ছে একেবারে। যে মিতুল মার্মাকে এতদিন ধরে সবাই গালাগালি করছিল যে বেটা বল কিপিং করতে পারে না, বল ধরতে পারে না, বলকে ক্রিকেট বলের মতো দেখে, ফুটবল দেখতে পায় না। আজকে সেই মিতুল মার্মাই কিন্তু আজকে বাংলাদেশকে জিততে সাহায্য করেছে। ভাবা যায় এই মিতুল মার্মা আজকে কাঁপিয়ে দিয়েছে। মানে দুর্দান্ত দুর্দান্ত সেভ করেছে। আর হামজা চৌধুরী মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত ব্যাকআপ দিয়েছে ওদেরকে, যে বল মোটে মোটে মানে আমি যতক্ষণ খেলা দেখলাম ততক্ষণই দেখছি বাংলাদেশই অ্যাটাক করছে। ভারত যে কবার অ্যাটাক করলো সেই কবার অ্যাটাকে মিতুল মার্মা ধরে নিচ্ছে, না হলে হামজা পাস করে দিচ্ছে, না হলে মোরসালিন, না হলে শামিদ সোম। কিন্তু ভারতের প্লেয়ার এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আসলে মারামারি প্রচুর হয়েছে ভাই। এ ওকে ঠেলছে, ও একে ঠেলছে, এ ওর দিকে তেড়ে আসছে, এ ওর দিকে তেড়ে আসছে। এটা কিন্তু প্রায়শই হয়েছে। একটা ছোট প্রমোশন, আপনি কি ক্রিকেট খেলাতে ভালোবাসেন এবং ক্রিকেটের জ্ঞান রাখেন, তাহলে অবশ্যই আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে। আপনার এই ক্রিকেটের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। আমি কথা বলছি বিশ্বস্ত অ্যাপ এবং বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ 1xBet-এর কথা। আপনি এখানে খুব সহজেই রেজিস্ট্রেশন করে এবং সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন বিভিন্ন প্রেডিকশন করে এবং গেম খেলে। এখন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডে খেলা চলছে, সেই টেস্ট খেলাতে আপনি প্রেডিকশন করুন আর সহজেই ইনকাম করুন। তাই আর দেরি না করে আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং ক্রিকেট WD এই প্রোমো কোডটিকে অ্যাপ্লাই করে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচটিকে প্রেডিকশন করুন এবং গেম খেলুন এবং খুব সহজেই অর্থ উপার্জন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। তাহলে ভাবুন আজকে কি খেলা দেখিয়েছে। আর আজকে সমগ্র বাংলাদেশের মানুষ তো একবার অপেক্ষা করছে ভারতকে হারাবে দেখে। সেই 2003 সালের পর দীর্ঘ 22 বছরের ব্যবধানে ভারতকে তারা আজকে হারাতে পেরেছে। এর পূর্বে তারা অনেকবার এই চেষ্টা করেছে কিন্তু পারেনি। এবং আমরা মানে যবে থেকে খেলা দেখি ভারতের খেলা, তবে থেকে আজ পর্যন্ত শুনিনি যে বাংলাদেশ ভারতকে হারিয়েছে। ভারতই বারবার শুধু ওদেরকে হারিয়েছে, ভারতই শুধু বারবার হারিয়েছে। যেমনটা কোনো টেস্ট ম্যাচ এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের বিপক্ষে জেতেনি, ঠিক তেমনটাই এরকমটা ভেবেছিলাম। কিন্তু এটা তো একটা অঘটনের মতো। সেটা নয়, আসলে হামজা চৌধুরী, শামিদ সোমেরা যা খেলেছে এবং মিতুল মার্মা সে জান প্রাণ লাগিয়ে দিয়েছে ভাই। বেটা আজকে জান প্রাণ লাগিয়ে দিয়েছে যে কিভাবে বল সেভ করতে হয়। আমাদের গুরপ্রীত সেও ভালো বোলিং সেভ করেছে, যে সাংতে শুরু করে রহিম আলী এরা ভালো পাস দিয়েছে, ভালো মানে কি বলবো সে করেছে। কিন্তু আছে সুনীল ছেত্রী নেই, সুনীল ছেত্রী মিসিং। তারপরে আর কি হবে যাই হোক, আর কত হবে, আর কত একজন দুজন প্লেয়ার দিয়ে আর কত চলবে। এবং রায়ান উইলিয়ামস এনওসি না পাওয়ার কারণে সে খেলতে পারলো না। এনওসি না পেলে যেমন যেমন জামাল ভুঁইয়ারা, যেমন বাংলাদেশের হামজা চৌধুরীরা সুযোগ পেয়েছে এবং তারা দেশে খেলেছে এবং দেশে খেলাটা শুধু নয়, এনওসি নিয়ে এসে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং তারা খেলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করেছে। হামজা চৌধুরী মানে ভারত এই যে 5টি ম্যাচ হলো, 5টি ম্যাচের মধ্যে ভারত একদম সবার তলানিতে পড়লো, 3 নম্বর জায়গায় শেষ করলো বাংলাদেশ। তাহলে ভাবুন, মানে ভারতের ওপরের জায়গায় এই হচ্ছে অবস্থা। যে ম্যাচগুলি হলো প্রত্যেকটি ম্যাচে ভারত আজকে কি হারলো ভাই। সত্যি খুবই খারাপ লাগলো যে ভারতের অবস্থা আজকে দিন দিন কোন পর্যায়ে পৌঁছে গেছে, টিম ম্যানেজমেন্ট কি করছে। এবং আমাদের মানে মানে খুব বলার মুখের ভাষা হারিয়ে ফেলছি যে ভারতকে আমরা ভাবতে পারিনি যে বাংলাদেশের সাথে হারবে, কিন্তু বাংলাদেশ যে এতটা শক্তিশালী হয়ে উঠেছে ভারত সেটা কল্পনাও করতে পারেনি। ওই হামজা চৌধুরী এবং শামিদ সোমরা আসার পর যে বাংলাদেশ কতটা শক্তিশালী হয়েছে সেটা কিন্তু অনেকেই টের পায়নি, অনেকেই বুঝতে পারেনি। হামজা চৌধুরী যেভাবে মিডফিল্ডার হিসেবে খেলছিল, আর ওদিকে ডিফেন্ডার থেকে শুরু করে শেখ মোরসালিন থেকে শুরু করে শামিদ সোম যে কভার পড়ে গেল, বাড়ি খেলো, গুঁতো খেলো। এদিকে রহিম আলী যখন পাস করছিল সেই সময় একটা বাড়ি খেলো, হামজাটা উল্টে গেল। মানে সব ক্ষেত্রে দেখলাম, কিন্তু কোনো ক্ষেত্রে একবারও প্রমাণ পেলাম না যে ভারতীয় টিম সেই অ্যাটাকিংয়ে খেলছিল। প্রথমে যে 11 মিনিটে যে গোলটা খেলো, সেই গোলটা খাওয়ার পরেই ভারতের মনের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে। তারপরে এতগুলো মিনিট খেলা হয়ে গেল, 80 মিনিটের বেশি, কিন্তু সেইখানে 85 মিনিট 6 মিনিট এক্সট্রা দিল, সেইখানে খেলা হলো, তাতেও কিচ্ছু হলো না। মানে কতবার যে সবাই অসুস্থ হয়ে পড়ছে, 2-3 বার পেনাল্টির জন্য আবেদনও করলো কিন্তু হলো না। একবার হাতের পাশ থেকে লেগে গেল, মনে করছিল হাতে লেগে গেছে, কিন্তু না, সেজন্য পেনাল্টি চাইলো।
সব কিছুই হলো, কিন্তু কোনো কিছুতে কিছু হলো না, কিন্তু আজকে বাংলাদেশের জয় হলো। কিন্তু 22 বছরের পর এই যে প্রথম তারা বাংলাদেশ ভারতকে হারাতে পারলো, এটাতেই তারা মনে করছে যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করেছি। হ্যাঁ, এটাই সাধারণ ব্যাপার, কেননা চিরশত্রু, ফুটবলের চিরশত্রু ভারত বাংলাদেশ। চিরশত্রু কেন বলা হয়? কেননা একজন একজনকে কোনোদিন হারাতে পারেনি, মানে একজন বলতে বাংলাদেশ ভারতকে কখনো হারাতে পারেনি, যার কারণে তাদের কাছে এই হারানোটা যথেষ্ট যথেষ্ট মর্যাদা, যথেষ্ট যথেষ্ট ভালো। এবং এই জন্য হয়তো এই প্লেয়ারদেরকে বাংলাদেশি খেলোয়াড়রা মাথায় তুলে রাখবে, এবং শেখ মোরসালিনকেও তো মাথায় তুলে রাখবে, যে গোলটা করেছে এবং দুর্দান্ত একটি গোল করেছে। গোল করার পরে যে সেলিব্রেশন, বাংলাদেশের ময়দান, বাংলাদেশের মানে মাঠ, চারিদিকে লোকেরা চিৎকার করে একবার ফাটিয়ে দিয়েছে, সেটাই দেখলাম। যাই হোক, ভালো হয়েছে, ভবিষ্যতে ভালো কিছু হবে। কিন্তু আমাদের ভারতীয় টিমের যে অবস্থা, সত্যি যে কি অবনতির পর্যায়ে পৌঁছে গেছে ভারতীয় ফুটবল, সেটা আমরা কি বলবো। এই জন্যই ভারতীয় ফুটবল অনেক অনেক পেছনে পড়েছে। ভারতের ক্রিকেট যেমন অনেক উপরে চলে গেছে, কিন্তু ফুটবলটা অনেক পেছনে পড়ে গেছে। যাই হোক, কিছু বলেননি। ভালো থাকবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।